হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। পটল আলু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর রেসিপি। তার জন্য লাগছে এখানে আলু, পটল। আমি আলু আর পটলটা নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর এখানে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল, আর লাগছে গরম মশলার গুঁড়ো, আর এখানে 2 চামচ জিরের গুঁড়ো, একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসাবো। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তিন চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা এবার গরম হোক। এবার জিরে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, তেজপাতা দিয়ে এবার চালটা একটু ভেজে নেব। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। চালটা খুব লাল করে ভাজবে না তোমরা। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার হলুদ দেবো। 2 চামচ মতো হলুদ দিলাম। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। নুনটা আমি জল দেবো, তারপর নুন দেবো। এখন নুনটা দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন, ঝাল, মিষ্টি দিয়ে নেবে। মিষ্টিটা আমি লাস্টে দেবো, পটলটাও লাস্টে দেবো। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা তুলে ফেলেছি, হয়ে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে খেতে। রেসিপিটা মাখা মাখা করতে, ঝোল হবে না। আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমার গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপিটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।